পুরনো বছরকে বিদায় ও নতুনকে বরণে সাংগ্রাই উৎসবের অংশ হিসেবে জলকেলির সবচেয়ে বড় আয়োজনটি ছিল রাঙামাটিতে। সেই উৎসবের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন জিয়াউল হক। জিয়া, আমি যে বাংলা যে বর্ষ বিদায় এবং বরণকে কেন্দ্র করে মারমা যে সাংস্কৃতিক সংস্থা মাসাসের আয়োজনে রাঙ্গামাটি চিংহলামং মারি স্টেডিয়ামে শুরু হয়েছে সকাল থেকে জলকেলি উৎসব। এর মাধ্যমে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয়। যে মারমা তরুণ তরুণী রয়েছে তাদের সাথে আমরা কয়েকটি কথা বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব যে এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু দেখছেন একে অপরকে জল ছিটিয়ে এবং নেচে গিয়ে এই উৎসবটি আসলে দিনটি উদযাপন করছেন এখানকার মারমা তরুণীরা। আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনার সাথে যে কেন এই উৎসবটি যদি একটু বলতেন, কেন করছেন যদি আপনারা একটু বলেন। আমরা দেখছি আমরা তরুণীরা আসলে যে তাদের উৎসবকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদযাপন করছে এবং এখানকার যারা যে কর্তৃপক্ষ রয়েছে বা মাসাসের যে দায়িত্বশীল কর্মকর্তা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তাদের যিনি বলছে যে আগামী বছর যাতে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে, একই সাথে যাতে পাহাড়ের সংঘাত হানাহানি বন্ধ হয় সেটি প্রত্যাশা করছেন। এবং মারমা তরুণ তরুণী ছাড়াও এখানকার যে ক্ষুদ্র জাতিসত্তার যে অন্যান্য রয়েছে দেখেছি আমরা চাকমা, ত্রিপুরা, তংচঙ্গা সহ বাঙালি জনগোষ্ঠী এসেছেন এখানে। তারা নেচে গিয়ে তাদের মারমা পোশাক পরে আসলে তারা উদযাপন করছেন এই উৎসবটি। একটু কথা বলার চেষ্টা করবো কোন তরুণীর সাথে পাই কিনা দেখছি তারা নেচে গিয়ে আসলে উদযাপন করছে। এছাড়াও যে এখানকার আমরা দেখেছি যে এখানকার যে বাংলাদেশের যে অন্যান্য যে জাতিগোষ্ঠী রয়েছে এবং দূর দূরান্ত থেকেও বিভিন্ন পর্যটকরা এখানে এসেছে, তারাও আসলে উদযাপন করছেন। তারা বলছেন যে উৎসবের মাধ্যমে আসলে পার্বত্য চট্টগ্রামের যে সংস্কৃতি সেটি আসলে ফুটে উঠছে বলে তারা জানিয়েছেন। এই ছিল রাঙ্গামাটি চিংহলামং মারি স্টেডিয়াম থেকে সবশেষ তথ্য আমার কাছে। জিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি জলকেলি উৎসব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।